বিরিয়ানি পার্টি। দারুণ দুর্ধর্ষ পড়বে এক্ষুনি। হচ্ছে বিরিয়ানি ডে, দুদিন আগে থেকেই অথচ বলেছিল যে আজকে বিরিয়ানি খাওয়ার প্ল্যান হচ্ছে বৈশালীদের বাড়িতে। রান্না টান্না প্রিপারেশন সব পার্বতী আর বৈশালীরাই করবে, আমি যাচ্ছি জাস্ট খেতে। বিরিয়ানি শুনলেই আমার মনটা মানে খেতে খেতে পেয়ে যায়, পাগল হয়ে যায় বিরিয়ানির জন্য। আর হোমমেড বিরিয়ানির তো কথাই নেই। আমি এখন বেরোচ্ছি, এখন 12:30টার মতন বাজে। অতসী আর নুপু অলরেডি আগে চলে গেছে। আমি কিছু কোল্ড ড্রিঙ্কস আর অন্যান্য কিছু টুকটাক জিনিস নিয়ে আমি পৌঁছবো। তো মোটামুটি আজকের দিনটা ভালোই হতে চলেছে, তার কারণ দিনের শুরুটাই যখন বিরিয়ানি দিয়ে হচ্ছে অবশ্যই দিনটা ভালোই যাবে। এখন বেরোই, যাই বিরিয়ানি খাওয়া দাওয়া করি। এটা কি চিকেনটা কি বিরিয়ানিতে যাবে নাকি? হ্যাঁ বিরিয়ানিতে যাবে। এদিকে তোমার ডিম রেডি হয়ে গেছে, আলু রেডি হয়ে গেছে। চিকেনের কালারটা তো দুর্ধর্ষ এসছে। এখানে ডিম রেডি, বাচ্চাদের জন্য মাংস আলাদা রেডি। এখানে কি আমের লস্যি হবে নাকি? হ্যাঁ শেক হবে, ম্যাঙ্গো শেক। এটা কি ক্যাটারপিলার? বা ক্যাটারপিলারটা বেশ সুন্দর দেখতে। তুমি কি নিয়ে খেলছো? স্মাইলি নিয়ে। তুমি খেয়েছো? এসে খেয়েছো কিছু? ম্যাঙ্গো শেক ভালো হয়েছিল খেতে? ইয়ামি হয়েছিল ম্যাঙ্গো শেক। আমরা যবে দীঘা থেকে ফিরছিলাম তবে একটা জায়গায় কোলাঘাটে দাঁড়িয়ে একটা জায়গা থেকে ম্যাঙ্গো শেক নিয়েছিলাম। সে কি জঘন্য খেতে, বাচ্চারা তো কেউ খেতেই পারলো না। কিন্তু এই ম্যাঙ্গো শেকটা সত্যি ম্যাঙ্গো শেকের মতনই হয়েছে, পুরো ম্যাঙ্গো পাল্প দেওয়া, খুব সুন্দর লাগছে খেতে। বাচ্চারা অলরেডি খেয়ে নিয়েছে, আমার জন্য লাস্ট এক গ্লাস দিয়েছে, ভালো লাগছে খেতে। এখানে এখন মেন বিরিয়ানি প্রিপারেশনটা করা হচ্ছে। বিরিয়ানিতে প্রচুর ধরনের মশলা, নানা রকমের সরঞ্জাম দিতে হয়, আর দমে বসানোর আগে স্পেশাল কেয়ার নিতে হয়। তো এখানে ভাতের উপরে আলু, ডিম, মাংস এগুলো দেওয়া হয়েছে, তার উপরে আবার হোয়াইট রাইসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলোর বিভিন্ন ধরনের কোয়ান্টিটি আছে মশলার, তো সেই কোয়ান্টিটিগুলো ঠিকঠাক পরিমাণ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। এই যে রুমের ভেতরে বাচ্চারা কেমন খেলা করছে দেখো, এরা এসির মধ্যে আছে, ওর জন্য আমি দরজাটা টেনে নিলাম যাতে বাইরে গরম না ঢোকে ভেতরে। এখানে ওপরে নানা রকমের মশলা দেওয়া হচ্ছে, এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছে ওপরে, তারপরে আরও অন্যান্য গোলাপ জল, তারপরে আর যা যা লাগে সেইগুলোও দেওয়া হচ্ছে আস্তে আস্তে। আর এবারে খাঁটি ঘি যেটা আনা হয়েছে পার্বতী ওটা দিয়ে দিচ্ছে। খাঁটি ঘি দেওয়ার পরে আস্তে করে দমে বসানো হলো। দমে বসানোর কায়দাটা হচ্ছে একটা বড় ফ্রাইং প্যানের উপরে, তাওয়ার উপরে অ্যাকচুয়ালি হাঁড়িটা বসিয়েছে যাতে ডাইরেক্ট হিটটা না লাগে, আস্তে আস্তে স্লো কুক হয়। এদিকে বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছে, ওদের জন্য সাদা ভাত, ডাল, আলু ভাজা আর হচ্ছে যে চিকেনটা বানানো হয়েছে সেটা দিয়ে পরিবেশন করা হয়েছে। মিট আওয়ার শেফ আজকে আমাদের বিরিয়ানি যে বানাচ্ছে, যার দায়িত্বে। ভালো করে জুম করো। বিরিয়ানি আপ তোমারে হাওয়ালে বিরিয়ানি আরো। পার্বতী খাপা আর হেলদি তোমার কি কন্ট্রিবিউশন? আচ্ছা বিরিয়ানিটা কমাতে হবে, তো সেই কমানোর দায়িত্ব তোমার নাকি? কিচ্ছু করেনি আমি, বরং তবুও পরোটা খেয়ে দারুণ দুর্ধর্ষ। আমাদের সেফ হচ্ছে এই যে পার্বতী ফার্স্টে টেস্ট করে দেখবে কেমন হয়েছে নিজের বানানো বিরিয়ানি। হ্যালো না, তুমি যাও, এখন ফোন রেখে যাও। হ্যালো হ্যালো, কালারটা তো দারুণ আছে, হোয়াইট রাইস আর হচ্ছে ইয়েলো রাইস, সুন্দর দেখতে, সুন্দর হয়েছে। রাইসটাও ফাটাফাটি হয়েছে। শনিবার খায় না তো না পার্বতী? বিরিয়ানি পার্টি।
আমার সাদা ভাত তোমাকে মিউজিয়ামে রাখবো, বিরিয়ানি হচ্ছে তার মধ্যে একটা লোক সাদা ভাত খায়, কি অবস্থা। এই যে ঝরে ঝরে পড়বে এক্ষুনি, এই বড় বড় লেগ পিসের টুকরো ঝরে ঝরে পড়বে। প্রচুর খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আসন ধুয়ে এবার বডি ফেলে দিয়েছি বিছনায়, আধ ঘন্টা পুরো চুপচাপ শুয়ে থাকবো। হাঁটা চলা নড়াচড়া করার কোনো শক্তি নেই, গলা অব্দি খাওয়া হয়েছে, দারুণ বিরিয়ানি খাওয়া হয়েছে। জম্পেস বিরিয়ানি খাওয়ার পরে শুয়েছিলাম, হাতে চলে এলো একদম আইসক্রিম, একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, খুব সুন্দর লাগলো আইসক্রিমটা খেয়ে। আর বাচ্চাদেরকেও খেতে দিলাম, ওরাও খাচ্ছে। তারপরে বিকেলের দিকে আমি আর অমিত বেরোলাম, কারণ রাতের ডিনারের জন্য একটু মাছ আনতে হবে। ডিসাইড হয়েছে যে ইলিশ মাছ আনা হবে, কিছু ইলিশ মাছ ছিল, আরও কিছু ইলিশ মাছ আনা হবে। তার সাথে ফুচকা নিয়ে এলাম, যাতে ইভিনিং স্ন্যাক্সটা হয়ে যায়। ফুচকা বাটি বাচ্চারা সবাই শুরু করে দিয়েছে খাওয়া। এখন সন্ধ্যে 7:30 বাজে, মোটামুটি ডিনার তৈরি করা হচ্ছে। এখন ইলিশ ভাপা তৈরি হচ্ছে, আর এখানে ডাল তৈরি করা হয়েছে হালকা পাতলা করে, লঙ্কাগুলো ফাটানো হয়নি ডালে, যাতে বাচ্চারা খেতে পারে। আর এখানে অল্প তেল দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা এগুলো তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য। হয়ে এসছে নাকি? এটা সর্ষে ইলিশই হচ্ছে, তাই তো? তো খাবো কি, এত বিরিয়ানি খাওয়া হয়েছে, খুব একটা তো খিদেই পাচ্ছে না। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন রাত 9টা বাজে। ওরা বিছানার উপর লাফালাফি করছে, খেলছে, মোবাইল দেখছে। আমরা মোটামুটি খেতে বসেছি এখন। খাওয়ার খুব সুন্দর আয়োজন হয়েছে, ডাল, সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে স্যালাড আছে। সবাই খেতে বসেছে। অমিত ভাত খেতে পছন্দ করে, সেজন্য ও বেশ আনন্দ পেয়েছে, কারণ দুপুরে বিরিয়ানি হয়েছিল, অতটা খেতে পারেনি। মোটামুটি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। দিনটা খুব ভালোই কেটেছে, আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।